নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে চটপট একটা রুটির রেসিপি দেখাবো। এটা সাধারণত রুটি দিয়েই ভালো লাগে খেতে, তবে অন্য কিছু কিছু রান্নার প্রসেস আছে। এই সবজিটাই অন্যভাবে রান্না করলে সেটা ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি যেটা এখন দেখাবো সেটা রুটির সঙ্গে। এটাকে কুদরি বলে, তোমরা সবাই জানো নিশ্চয়ই। এটা অত্যন্ত পুষ্টিকর একটা সবজি বলে বিবেচিত হয়। তো এটা আজকে আমি রাত্রে রুটির সঙ্গে কিভাবে খাবে একটা সিম্পল ভাজা দেখাবো। এর জন্য এই কুদরিটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা কাটবো। কুদরিগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। একটা হুইসেল দেবো, একদমই জল দেবো না। দেখো, এগুলো একদম জল ছাড়া প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকার এই সেদ্ধ যখন করবো তখন এখানে আমি এই হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ছোটো চামচে, আর খুব সামান্য একটু নুন দিয়ে দেবো। সামান্য একটু নুন দিলাম, আর একটু নুন লাগবে সেটা পরে দেবো। এবার এটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো। হাতার ব্যবহারও করতে পারো। মিশিয়ে নিয়ে একটা হুইসেল দেবো, কোনো জল দেবো না। এই কুদরিগুলো কাটার আগেই ধুয়ে নেবে, যেভাবে ঢেঁড়স আমরা কাটার আগে ধুয়ে নিই। কারণ এর মধ্যেও না একটা পিচ্ছিল ব্যাপার থাকে, যেগুলো একটু পেকে গেলে বেশি বোঝা যায়। তো আমার এখানে কিছু কিছু কুদরি কিন্তু পেকে গেছে, এই জন্য আরও বোঝা যাচ্ছে। কুদরির যে হুইসেলটা দেবো এটা কিন্তু হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে বন্ধ করে রেখে দেবো। হুইসেল পড়ে গেছে, এতক্ষণে এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমরা এটা খুলে ফেলবো। দেখো, এখানে একদম একটুও জল দিইনি আমি, সেই জন্য এটা কিন্তু সেদ্ধ হলেও ঝরঝরে। এই তো দেখো, কোনো জল নেই। কুদরিটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম ঝরঝরে আছে। তোমরা চেষ্টা করবে জল না দিয়েই সেদ্ধ করতে। নুন আর হলুদটা যদি এর মধ্যে একটু মিশিয়ে নাও তাহলে দেখবে জল লাগছে না। আর হাই হিটে একটা হুইসেল দিয়ে বন্ধ করে রেখে দেবে। এর প্রেশারটা খুলে যাবে, তারপরে বের করে নেবে, দেখবে এরকম ঝরঝরেই থাকবে। চলো এবার রান্নাটা শুরু করে দিই। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 1 বড় চামচ তেল দিয়ে দিয়েছি। এই ভাজাটা আমি এই লোহার কড়াইতেই করব, কারণ তেলটা কম লাগবে তাতে। এখানে এটা কুদরিটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমার উপকরণ বলতে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু কুদরিটা আমি ছোট ছোট কেটেছি, তাই পেঁয়াজের সাইজগুলো একটু ছোট করেছি। এখানে 5টা রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে 4টে শুকনো লঙ্কা কেটে নিয়েছি। ঝালটা যে যেরকম পছন্দ করো সেরকম দেবে। সর্ষের তেল দিয়েছি, খুব বেশি গরম করার দরকার নেই। এই রসুনটা দিলাম, আর এর সঙ্গেই আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে এই রসুন আর শুকনো লঙ্কা ভাজার একটাই কারণ, রসুনের গন্ধটা হালকা আঁচে খুব ভালো করে তেলের সঙ্গে মিশে যাবে, আর শুকনো লঙ্কাগুলো পুড়ে যাবে না। হয়ে গেছে রসুন শুকনো লঙ্কা ভাজা। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এবং আঁচটাও বাড়িয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি ভাজবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমরা ভাজবো না পেঁয়াজটা। এবার এর মধ্যে এই যে কুদরিগুলো সেদ্ধ করে রেখেছি এইগুলো দিয়ে দেবো। এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখো তাতেও একটু জলীয় অংশ রয়েছে, দেওয়ার সাথে সাথে বোঝা গেল। এবার এটাকে এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভাজবো। যেহেতু আমরা হলুদ দিয়ে দিয়েছি তাই আর হলুদ দিতে হবে না, শুধু কতটা কমে সবজিটা সেটা দেখে নুনটা ব্যবহার করবো। এবার এটাকে মিডিয়াম আঁচে ভাজবো যাতে পুড়ে না যায়। এটা যদি তোমরা কাঁচা ভাজতে চাও তাহলে দীর্ঘ সময় লাগে, এই জন্য এইভাবে যদি করে নাও তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটা খুব উপকারী একটা সবজি, যেটা বিশেষ করে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এই ভাজাটা করতে গিয়ে আঁচটা মাঝে মাঝে বাড়াবে, আবার প্রয়োজন মতো মিডিয়াম রাখবে, কখনো কখনো দরকার হলে কমিয়েও নিতে হবে। এবার ভাজাটা কিন্তু হয়ে এসেছে। এই সময় আমি একটা ছোট পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। তবে একটা কথা বলি, সেটা হলো যারা খুব বেশি পেঁয়াজ পছন্দ করো না তারা না দিলেও পারবে, কিন্তু এটা দিলে খুব ভালো রুটির সঙ্গে খাওয়ার যে ব্যাপারটা সেটা খুব ভালো হয়। এটা আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে আর কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটাও আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি নুন দেবো। মোটামুটি যা কমার কমে গেছে, আর কমবে না। এইবার আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম, আর এখন এইটুকু দেবো। এটা এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। এখানে 1 চামচ মেথি পাতা দিয়ে দেবো। আর কিচ্ছু মেথি পাতা দিয়ে এই হিটটা মিডিয়াম করব, যাতে মেথি পাতাটা এখানে একটু রোস্ট হয়। আর যদি রোস্ট করা থাকে তোমাদের কাছে, সেটা দিয়ে মিশিয়ে নেবে। মেথি পাতাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি একটু ঢেকে রেখে দেবো। 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এটা কিন্তু খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে, ভাজাটা ভালো লাগবে না।
এখানে আমি মেথি পাতা দিয়েছি। এখানে কেউ যদি মনে করো ধনে পাতা ভালোবাসো, সে ধনে পাতাও দিতে পারো, কিন্তু গ্যাস বন্ধ করে তারপরে দেবে ধনে পাতাটা, দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট ঢেকে রাখবে, তাহলেই হবে। আর যদি কেউ মনে করো তাহলে, বা অনেক সময় হয় না হাতের কাছে ধনে পাতা মেথি পাতা কিছু নেই, সেক্ষেত্রে সামান্য একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবে। কারণ এই কুঁদরির একটা গন্ধ আছে, সেই গন্ধটা সবার ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা এমনি খেতে পারো, কিন্তু ভালো না লাগলে সেক্ষেত্রে হয় সামান্য একটু গরম মশলা, না হলে মেথি পাতা, না হলে ধনে পাতা, কিছু একটা দেবে, দিয়ে 1 মিনিট ঢেকে রাখলেই দেখবে ওই গন্ধটা ওর সঙ্গে মিশে গেছে। এবার চলো সার্ভ করে দিই। তৈরি হয়ে গেছে আমাদের অত্যন্ত সহজ রেসিপি কুঁদরি ভাজা, যেটা রুটি দিয়ে ভীষণ ভালো খেতে হবে। আমি এটা একটু শসা কেটে পরিবেশন করেছি, কাঁচা লঙ্কা আর শসা দিয়ে পরিবেশন করেছি। তোমরা এটা তৈরি করো, তৈরি করে রুটির সঙ্গে গরম গরম যদি খেতে পারো, ভীষণ ভালো এর স্বাদ। তোমরা নিজেরা তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।